ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে। ৩০ থেকে ৩৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও ২ সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ করে এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়ল। সে বিষয়ে যুগান্তরের অনুসন্ধানে জানা যায় যা গুরুত্বপূর্ণ তথ্য। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কিনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে সামনে এনে বাজারে অস্থিরতার পায়তারা করেছে। তারা সরকারকে এ বার্তা দিতে চাইছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। আর এই চক্রের অংশ হিসেবে তারা দেশের উৎপাদিত ভরা মৌসুমে পেঁয়াজ অবৈধ মজুত শুরু করেছে। রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে, এই সিন্ডিকেট ২-৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজ ১০০ টাকার ওপরে দাম ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ রেখেছে, সেই ফর্মুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করতে হবে। সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা পেছন থেকে ছুরি মারছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দামেও উত্তাপ ছড়াচ্ছে। বিক্রেতারা কৌশলে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো রাস্তায় হাঁটছে। তারা কিছু কিছু সবজির দাম ৮০ টাকা গিয়ে ঠেকেছে। কোনো কোনো সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে অর্থাৎ রমজানে তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনছেন ৩০ থেকে ৩৫ টাকা দরে। ঈদের পর তা ৪০ টাকা এবং পরে সর্বোচ্চ ৫০ টাকায় কেনেন। বৃহস্পতিবার কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়। আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রির তথ্য মিলেছে। রাজধানীর পাইকারি আড়ত কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।